হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আম দিয়ে তৈরি পুডিং। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি আধা কেজি আম নিব। আমটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই ব্লেন্ড করা আমটা আমি ফ্রাই প্যানে দিয়ে দেব জাল করে নেওয়ার জন্য। আমি চুলাটা আগে অন করব না। এখানে আমি এখন আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি গরম অবস্থায় আগার আগার পাউডারটা দেওয়া হয় তাহলে আগার আগার পাউডারটা দলা পেকে যেতে পারে। এজন্য আমি এখনও চুলাটা অন করিনি। আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের চিনি। এখন আমি চুলার জালটা অন করে দিয়েছি। এটা ফুটে ওঠার পরে অনবরত নাড়তে হবে। যদি না নাড়া হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে ঢেলে নিব। ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে। এখন আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করে নেব। আর এক সাইডে আমি ঠান্ডা দুধ নিয়েছি। ঠান্ডা দুধের ভিতরে 1 চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। আমি গরম দুধের ভিতর দিব না, কারণ আগার আগার পাউডার গরম দুধের সঙ্গে মিশে না, এর জন্য ভালো করে মিশিয়ে নিব। দুধটি জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধের ভিতর দিয়ে দেব হাফ কাপ পরিমাণের চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি চিনিটা কম দিয়েছি, কারণ পুডিংয়ে বেশি চিনি হলে ভালো লাগে না। এখন আমি আগার আগারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দিয়ে অনেকক্ষণ জাল করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবারে যদি লবণ দেওয়া হয় তাহলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। ভালো করে মিশিয়ে নেব। জাল করে নেওয়া হয়ে গেছে আমার। রেস্টে রাখার জন্য যে আমটা ছিল সেটা দেখতেই পাচ্ছেন জেলো ভাব হয়ে গেছে। এখন আমি এটি কিউব করে কেটে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার সঙ্গেই থাকবেন। দেখতেই পাচ্ছেন জেলোটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটি মোল্ড নিয়ে নেব। মোল্ডে জেলোগুলো দিয়ে দেব। এখন এর উপরে আমি জাল করে নেওয়া দুধটা দিয়ে দেব। দুধ দিয়ে ভিতরে জেলোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন পুডিংটা জমে গেছে। এখন আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা রেডি। কত সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। আমার পুডিংটি রেডি। পুডিংটি খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।